হ্যালো গাইস, আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে যাব ওই দিদিটার বিয়ে হয়েছিল, আজকে তার রিসেপশন। তোর জন্য সবাই মিলে যাচ্ছি, আমি যাচ্ছি, আমার ছোটো বোন যাচ্ছে, আর এখানে বৌদি আছে। তো আমরা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, দিলে গাড়ি আসবে, গাড়ি এলে একসঙ্গে যাব। তো চলো দেখা হচ্ছে। যে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তো গাড়ি এলে আমরা গাড়িতে উঠবো। এই যে আমার পুত্রাকে দেখো, হাই করে দাও। হাই 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 হাই। যে এখন আমরা এখানে বসে আছি, গাড়ি এলে তারপর আমরা যাব। এখানে সবাই বসে আছি। এই যে এখন আমরা গাড়িতে বসে পড়েছি, কারণ কাছাকাছি বাড়ি তো, সেই জন্য টোটোতে করে যাচ্ছি আর কি। তো দুবার ছেড়ে দিয়ে এসছে, একবার ছেড়ে দিয়ে এসছে, তারপর আবার আমাদেরকে নিতে এসছে। তো তারপর এই যে এখানে মিষ্টি নিয়ে নিলাম, বন্ধুর বাড়ি যাচ্ছি, তো মিষ্টি না নিলে হয়। এই যে আমরা এখন পৌঁছে গেছি, কিছুটা একটু হেঁটে যেতে হবে, তার জন্য সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। কতজন যাচ্ছি দেখো, সবাই মিলে যাচ্ছি। এই যে এখন আমরা পৌঁছে গেছি, কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে, খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। আর বাড়িটা তো খুব সুন্দর, বাড়িটা তোমাদের ঘিরে দেখাতে পারিনি, কিন্তু কি বলবো, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে প্যান্ডেলটা। এই যে এটা তার বাড়ি। এই যে এখন আমাদেরকে জুস দিচ্ছে, এ কে হয় জানি না। আমরা সবাই বসছি একটা রুমে, তার জন্য জুস দিচ্ছে। এই যে এখানে একটা আনন্দের পর্ব চলছে, পাত্রর বন্ধুরা মিলে কি গিফট দিচ্ছে দেখো। এখানে সবাই মিলে পাত্রকে গিফট দিচ্ছে, সবাই আনন্দে। কে ঝাঁটা দিয়েছে, কে বালতি দিয়েছে, কে মগ দিয়েছে, কে হাগিস দিয়েছে, সবাই অনেক অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। এখানেই হাসি লাগছিল ঝাঁটা নিয়ে, সবাই মানে কি বলবো। আর প্রচণ্ড ভিড় হয়েছিল, সবাই ক্যামেরা তুলেছিল, সেই জন্য কিছুটা আড়াল করে দেখাতে পেরেছি তোমাদেরকে, পুরোটা দেখাতে পারিনি। আমার এতগুলো গিফটের মধ্যে এটা আমার খুব ভালো লেগেছে। বাচ্চাদের যে ফিডিং বোতল ছিল, ওই ফিডিং বোতলটা পাত্রের মুখে ঢুকিয়ে দিয়েছি। আমার দেখে এত হাসি লাগছে। আর এখানে দিচ্ছে খেলনাগুলো খুব সুন্দর। আর কোণে তো হেসে হেসে গড়েই যাচ্ছে। আর সত্যিও এসব দেখলে হাসিও লাগে আর খুব মজাও লাগে। এটার ভিতরে একটা সুন্দর গিফট ছিল, এটার ভিডিও আমি করিনি, তার জন্য সরি, এটা তোমাদেরকে দেখাতে পারবো না। কত গিফট যে দিয়েছে বুঝতেই পারছি না, এত গিফট দিয়েছিল। আর অনেক কিছুই কোণের উঠেছিল, গয়নাগাটি অনেক কিছুই উঠেছিল। আর প্যাকেটটা এতভাবে প্যাকিং করেছে, খুলতেই পারছিল না দুজন। লাস্টে বন্ধুরা যারাই দিয়েছে তারাই আবার খুলেছে, পারলাম না। লাস্টে আমিও ভিডিও করতে করতে রেখে দিয়েছি, আর ভিডিও করতে পারলাম না। মানে এতভাবে বড় বড় প্যাকিং করেছে, বড় প্যাকিং করে নিয়ে এসছে। কি বলবো, এটাই যে এর মধ্যে কি ছিল আমি জানি না। তারপর আমরা এখানে খেতে বসছি, আর এখানে বরের শালি বসছে আমাদের কাছে, বৌদি বসছে, আর আমার ছোটো বোন তো আমার কাছে বসেই নি, কারণ সে তার ক্লাসমেট পেয়ে গেছে, সেই জন্য তার কাছে চলে গেছে। এই যে প্রথমে দিয়েছে স্যালাড, তারপরে দিয়েছে ফ্রায়েড রাইস, তারপরে বেগুনি দিল, তারপরে চিলি চিকেন দিয়েছে, চিলি ফিশ সরি, তারপরে আলু ভাজা, তারপরে ভাত, তারপরে চচ্চড়ি, তারপরে দই মাছ, তারপর মাছের ঝোল, তারপরে মুড়ি ঘন্ট, তারপরে চিকেন। সব কিছু খাওয়া দাওয়ার পরে
এবারে চলে এসেছি বউর কাছে দেখা করতে। বউর কাছে তো দেখা করতে খাওয়া দাওয়া করে এবারে কনের কাছে চলে এসেছি ফটো তুলবো বলে। ফটো তুলতে এসেছি, এই যে ক্যামেরায় আমাদের ফটো তোলা হচ্ছে। আমিও বললাম আমার ফোনটায় একটা ফটো তুলে দিতে, ফটো তুলে নিলাম। তো আমরা এখন বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে। আর হেঁটে হেঁটে যাচ্ছি কারণ যার ঘরে রিসেপশানে এসেছিলাম তার ঘরে অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্য মানে কনের শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে, তার জন্য গাড়ি যেতে দেরি হবে, ওর বাড়ির লোক দেরি হবে। আর কাছাকাছি বলে আমার বাপিকে ফোন করে দিয়েছি, বাপি বাইক নিয়ে এসে আমাদেরকে নিয়ে যাবে। তো চলো এখন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, অনেকক্ষণ থেকেই বাড়িটা পৌঁছেছি, কিন্তু তোমাদেরকে ব্লগটা শেষ করার মনে ছিল না, তার জন্য এখন ব্লগটা শেষ করব। তো তোমাদেরকে একটা কথা বলি, বিয়ে বাড়িতে গেছিলাম, কিন্তু একটা দুঃখের বিষয় হলো বরের মা খুবই অসুস্থ হয়ে পড়েছিল, মানে সেন্স ফিরছিল না, এমন অ্যাসিড হয়েছে, মানে কি বলবো, সেন্স ফিরছিল না। তারপরে বাড়িতে ডাক্তার এসেছিলো, ডাক্তার বলল এখানে পারবে না, ওকে এগরা হসপিটালে নিয়ে গেছে, আমাদের এখানে এগরা হাসপাতাল আছে, ওখানে নিয়ে গেছে। আর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, খুবই সিরিয়াসভাবে হয়ে গেছে, তার জন্য ওকে হাসপাতালে নিয়ে গেছে। সবাই আনন্দের, কি বলবো, অতি আনন্দ সর্বনাশা হয়, সেটাই হয়ে গেছে। তো সবাই খুব টেনশানে আছে। তো আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, আমার বাপিকে ফোন করে দিয়েছিলাম, বাপি গিয়ে আমাদেরকে নিয়ে এসছে। তো এখনও পর্যন্ত জানি না যে কেমন আছেন, কি আছে জানি না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।